মিজানুর রহমান আজহারি ওই মালয়েশিয়ার থেকে 4 বছর পরে নির্বাসিত অবস্থা বা স্বদেশে প্রত্যাবর্তন করিয়া ওই শহীদ আবু সাইদের বাসাত গেছে, কিন্তু আজ পর্যন্ত যে রিক্সা চালক শহীদ হয়েছে এই ব্যাপারে কোনো কথাই বলে না। ওই মামুনুল হক সাহেবও কিন্তু ওখানেই গেছে। এমন ভাবে দেখবো, দেখেন ওই চলমান 36 দিন আন্দোলনে আপনারা জানেন এই দেশে কোনো স্কুল কলেজ অফিস আদালত কিছু খোলা ছিল না। এটা কার বিয়ে ছিল এটা বিশ্ববাসী দেখছে। তো তখন কিন্তু আমরা আমাদের এই রিক্সা চালক যারা বিভিন্নভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসছে, ওরা যা হতে হয়েছে ওরা তো চিকিৎসা নিতে পারেই নাই। এখন আমি তো রিক্সা চালকদের নিয়ে কথা বলি, আমার চালকেরা আজকে চিকিৎসার আওতায় আসেনি। আমি হতাহতের কোনো তালিকায় এখনো পাইনি। কয়জন লোক মারা গেছে শহীদ হয়েছে এটাও আমি জানি না। কতগুলো চালক আমার আহত হয়েছে এটাও রাষ্ট্রীয়ভাবে কোনো কথা হলো না। রাষ্ট্র তো তেলের মাথায় তেল দিতেছে, এখানে যে শুধু রাষ্ট্র বলবো তাও না। ওই আমি একটা টেলিভিশনের সাথে আল্লামা মামুনুল হক মিজানুর রহমান আজহারি হুজুরদের ব্যাপারে একটু কথা বলছিলাম। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করে। তো মিজানুর রহমান আজহারি ওই মালয়েশিয়ার থেকে 4 বছর পরে নির্বাসিত অবস্থা বা স্বদেশে প্রত্যাবর্তন করিয়া ওই শহীদ আবু সাইদের বাসাত গেছে, কিন্তু আজ পর্যন্ত যে রিক্সা চালক শহীদ হয়েছে এই ব্যাপারে কোনো কথাই বলে। 2 দিন আগে যে সিগারেটটা 5 টাকা ছিল সেই সিগারেটটা 25 সালে এসে 8 টাকা হলো। মানে কতটুকুখানি দ্রুত দাম বাড়েছে আপনি দেখেন। 5 টাকার থেকে 8 টাকা। বিদ্যুৎ ছিল 6 টাকা, সেই বিদ্যুৎ হয়ে গেছে এখন 9.5 টাকা। গরিব রিক্সাওয়ালারা সারাদিন এই রাস্তায় থেকে 10টা সিগারেট খায়। 10টা সিগারেটে কয় টাকা ব্যাটারি? আর সরকারি চাকরি যদিও বা আপনারা করার জন্য এত ইচ্ছুক, তা কিসের জন্য ইচ্ছুক আপনারা দেখেন। শেখ হাসিনা সরকার যখন ছিল এই সরকারি চাকরির বেতন, সরকারি চাকরির বোনাস, সরকারি চাকরির রেশন সব কিছুতে ডাবল করে দিছে। গরিবের কোনো কিছু ডাবল নাই। গরিবের চিকিৎসা নাই, গরিবের থাকার জায়গা নাই, গরিবের মানে কোনটা আছে? কৃষক মাঠটা তাও দেখেন কোনো না কোনো পালাবদল হলে কেউ না কেউ জোরপূর্বক খাইতে চায়। ভারত শুধু একটাই কাজ করতে পারে, আপনার 3 মিনিট দাঁড়ান আমরা আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ কি করতে পারে। এছাড়া ভারতের মিডিয়া আর কোনো কাজই করে না। আমাদের বাংলাদেশ থেকে আসলে আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হয়, আপনারা কি কলকাতা দখল করতে আসছেন? আমরা তো তাদের কলকাতা দখল করতে যাই নাই। ধর্ষণটা হলো, আমাদের নাজমা আপুর ধর্ষণটা হলো, এর প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের ভারতের কাছে বিনীতভাবে অনুরোধ যে আমাদের বোনের যাতে সঠিক বিচারটা আমরা পাই। আমাদের বোনকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে এটা খুবই দুঃখজনক। আমরা ভারতের কাছে এটা এক্সপেক্ট করি না যে ভারত আমাদের বোনকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দিতে পারেনি। তাদের মমিতা আপুকে যখন ধর্ষণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, আমরা বাংলার মানুষ জেগে উঠেছিলাম যে কেন একটা মেয়েকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হবে। তো তবে এখন কেন ভারত আমাদের জন্য যাচ্ছে না? কেন ভারতের রাস্তায় প্রতিবাদের সমাবেশ নেই? কেন ভারতের কাছে আমাদের জবাব নেই? আগে ছিনতাই ডাকাতি এরকম ছিল না, আমরা দেখিনি এতদিন। আমরা এই 10-15 বছর আমি কোনো চিন্তা দেখিনি। দেশের মনে করেন সব দিক থেকেই সমস্যা করতেছে। আমরা চাঁদাবাজি, রাজধানী চোরটা ছিনতাইকারীর জন্য আমরা রোডে চলতে পারি না, ইনকাম করতে পারি না। ইনকাম করে যাই, ইনকাম করি তাই ওদের দিয়ে দেওয়া লাগে, কাইরে নিয়ে যায়। আমরা গাড়ি ঘুরে চালাইতে পারি না, রাস্তাঘাট বন্ধ থাকে, দিতে পারি না। 10 টাকা ইনকাম করে 20 টাকা দিই। 1 কেজি চাইল আগে কিনতাম 60 টাকা, এখন কিনি 50 টাকা 60 টাকা, এখন কিনি 80 টাকা 90 টাকা। 1 কেজি তরকারি যা ইনকাম করি তা হয় না। ডাইল চাইল সব জিনিসের দাম বাড়তি। দ্বিতীয়ত আমরা রাস্তায় চলবো, মা বোন নিয়ে চলতে চাই, তাও সেটাও আমরা এখন মনে করেন পাইরে উঠি না। সিস্টেম চেঞ্জ করতে আপনার নির্বাচন যদি 10 বছর পরে দেওয়া দরকার পড়ে, জনগণ যদি মনে করে বাংলাদেশের জনগণ ভাই ঘুমন্ত বাঘ, বাংলাদেশের জনগণ কোন দিন কখন নেমে যাবে একসাথে কেউ জানবে না। ওনার জায়গা থেকে যদি মনে করে যে উনি দায়িত্ব পালনে ব্যর্থ বা উনি দায়িত্ব পালন করতে পারছে না ঠিকঠাক, ওনার পদত্যাগে আমরা সবাই সাধুবাদ জানাই। রাজনৈতিক মহলগুলো মূলত ভাই চাচ্ছে নির্বাচন, এক কথায়। এখন একটা দেশ আপনি চিন্তা করেন গত 16 বছর যাবত একটা সিস্টেমের মধ্যে আটকা। একটা সিস্টেমটা বারবার রাউন্ড হচ্ছে, কোনো চেঞ্জ আসছে না। টোটাল সিস্টেমটা চেঞ্জ করতে হবে ভাই। সিস্টেম চেঞ্জ করতে আপনার নির্বাচন যদি 10 বছর পরে দেওয়া দরকার পড়ে, জনগণ যদি মনে করে বাংলাদেশের জনগণ ভাই ঘুমন্ত বাঘ, বাংলাদেশের জনগণ কোন দিন কখন নেমে যাবে একসাথে কেউ জানবে না। এই ইস্যু নিয়ে হইলেও বাংলাদেশের জনগণ নেমে যেতে পারত। আপনারা দেখছেন 5ই আগস্ট কিভাবে জনতার ঢল নামছে। এভরি সিঙ্গুলার পার্সন, ডিসি এমপি থেকে শুরু করে রাস্তার সামান্য রিক্সাওয়ালারা একই ভ্যানে, একই রিক্সা, একই পদযাত্রায় হাঁটছে বাংলাদেশে। কেন?
স্বৈরাচার ফ্যাসিস্ট কেউ পছন্দ করে না, সে যেই হোক। বাংলাদেশের জনগণ চায় তরুণ নেতৃত্ব। আপনি 5টা চার দোকানে যান, আপনি যান, খোঁজ দেন, আপনি সার্ভে করেন। দল তো ভাই দুটো ঐতিহাসিক দল, বিএনপি আওয়ামী লীগ, এরা তো দলই, আগে থেকেই তো দল। এদের তো ভোট থাকবে, এদের মানুষ থাকবে, এটা তো থাকবেই। বাংলাদেশ চায় নতুনত্ব, এই নতুনত্বকে আপনার স্বীকার করতে হবে।